नमस्कार केमन आছেন সবাই প্রিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজকে শনিবার ঘড়িতে 9টা বাজে। সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি, যাব চৈত্র সেরে মেদিনীপুর। প্রতি বছরই তো কেনাকাটা করতে যাওয়া হয়, আর এবছর এতটাই রোদ, তারপর বাবা মা ছিল না, যার জন্য যেতে পারছিলাম না। সামনে চন্দ্রকোনা রোডে টুকিটাকি কেনাকাটি করেছিলাম, কিন্তু ওই আর কি মেদিনীপুর না গেলে না মনটা ঠিক ভালো লাগে না, যার জন্য এত রোদকে উপেক্ষা করেও এখন বেরিয়ে পড়েছি, যাবো মেদিনীপুর। আমি আর আমার এক পিসি যাবে। তো কি কি কিনি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বোন সাথে যেত, কিন্তু চিনির জন্য বোন আর যাচ্ছে না, আমি একাই যাচ্ছি আর আমার পিসি যাচ্ছে, আমরা দুজন মিলেই যাচ্ছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, এরপর আমরা বেরিয়ে পড়বো। আর কি কি কিনি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন পুরো ব্লগটা, অবশ্যই স্কিপ না করে। তো চলুন যা যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে সোজা চলে যাব শালবনী, আর ওইখান থেকে বাস ধরেই সোজা বেরিয়ে যাব মেদিনীপুরের উদ্দেশ্যে। তো কাকা ভাইয়ের সাথে যাচ্ছি বাইক নিয়ে, আর গিনিপিসি যাবে, গিনিপিসি ও সন্ধ্যা থেকে আমাদের সাথে যাবে। তো তিনজন মিলেই যাচ্ছি কেনাকাটা করতে। শালবনী এসে সাথে সাথেই বাস পেয়ে গিয়েছিলাম, আর এখন বাসে চেপে বসেছি। বাস আমাদের ছেড়েও দিয়েছে, আর সামনের এই জঙ্গলটা দেখুন কতটাই সুন্দর দেখাচ্ছে, পুরো সবুজ হয়ে রয়েছে, অপরূপ লাগছে তাই না? তাই আপনাদের সাথেও এক ঝলক শেয়ার করে ফেললাম। আর এই তো গিনিপিসি আমি তিনজন মিলেই চলে এসেছি, আর আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। এই তো আমরা মেদিনীপুরে নেমেও গিয়েছি, আর এখান থেকে একটু হেঁটে একটা টোটো নিয়ে নেবো ভাবছি, কারণ এতটাই রোদ, হেঁটে বড়বাজার যাওয়া আমাদের পক্ষে ক্ষমতা হবে না। তো যার জন্য আমরা ভাবলাম যে এখান থেকে একটা টোটো করেই বড়বাজার পর্যন্ত চলে যাব। তো ওই যে টোটোর তো আবার বেশ ডিমান্ড, অনেক টাকা চাইছিল, যার জন্য একটু হেঁটে আর একটা কম টাকাওয়ালা টোটো পেয়ে গেলাম। আর এখান থেকে চেপে আমরা সোজা এখন চলে যাচ্ছি বড়বাজারে। আর বড়বাজার শীতকালে গেলে হাঁটি হাঁটি করে আমরা চলে যাই, কিন্তু এতটাই রোদ, যার জন্য হাঁটতে পারবো না বলে টোটো নিয়ে নিলাম। আর এখন আমরা পৌঁছে গেছি। টোটোগুলো বড়বাজারের অবধি যাচ্ছে না, মানে মাঝপথে আমাদেরকে নামিয়ে দিল। তো ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছি বড়বাজারে। আর রাস্তাগুলো দেখুন কেমন খালি রয়েছে। চৈত্র সেলে এমন হয় না যে আমি দেখি না যে কখনো রাস্তা খালি রয়েছে, এতটাই ভিড় হয়, কিন্তু এবছর এসে দেখি খুব খালি খালি, লোকজনই নেই একদম। তো এখন আমরা এই যে বড়বাজারে ঢুকে পড়েছি, চারিদিকে দুপাশারি জিনিস ঝুলানো রয়েছে, সবই মনে হচ্ছে যেন কিনে ফেলি, কিন্তু সব তো কেনা যায় না। প্রথমে আমরা চলে এলাম আঁচলে শাড়ি কেনার জন্য। এখান থেকে গিনিপিসি শাড়ি নেবে, যার জন্য প্রথমেই চলে এলাম সুতার ছাপার এই কাউন্টারটায়। আর আঁচলের এখানে সুতার ছাপাগুলো কিন্তু ভালোই দেখায়, মানে এত কালেকশন দেখায় যে এখান থেকে বেরিয়ে চলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো অনেক ঘাটাঘাটি করার পর গিনিপিসি এখান থেকে 3টা সুতার ছাপা নিয়ে নিয়েছে। তো তারপর আমি এখানে চলে এসেছিলাম আমার ছোট পিসির জন্য, আমি একটা ভালো শাড়ি কিনবো বলে। তো এখানে আমার পছন্দই হচ্ছিল না ঠিকঠাক, তো তাও ওনারা বলছিলেন দাঁড়ান দাঁড়ান আরো দেখাচ্ছি, পছন্দ হয়েই ছাড়বো। তো তো এখান থেকে অনেকগুলোই শাড়ি দেখলাম, তো একটা তারই মধ্যে পছন্দ হয়েছিল, তো তাও মনটা খুঁতখুত করছিল, ওই জন্য সোজা চলে এলাম আবার মহাবীরে। তো মহাবীর থেকে শাড়ি নিয়ে নিলাম, আর এই যে তুতে কালারের শাড়িটা খুব পছন্দ হয়েছিল, এখান থেকে নিয়ে নিলাম। তো তারপর আমার একটা ননস্টিকের কড়াই কেনার খুব ইচ্ছে যাচ্ছিল, তো যার জন্য ওই সনকা স্টোর বলে একটা স্টোর ছিল, ওইখানে দেখার জন্য চলে এলাম। মানে ননস্টিক রয়েছে হার্ড আয়রনের, তো তারপরে একটু দাম বেশি বলছিল বলে আর নিলাম না। তো তারপর চলে এলাম এখানে আরেকটা দোকানে, এখান থেকে একটা নাইটি কিনবো বলে। তো সেভাবে নাইটিটা পছন্দ হচ্ছিল না, তারই মাঝে একটা নিয়ে নিলাম। তো তারপর দেখি বেরিয়ে প্রচন্ড ভিড় হয়ে গেছে রাস্তার মধ্যে, আর পেরিয়ে যেতে পারছিলাম না। আর গিনিপিসি আরে ছিল একটা অন্য দোকানে, ওরা একটা কুর্তি কিনবে বলে গিয়েছিল। তো আমি আবার ভিড় ঠেলে ঠেলে কোনোভাবেই বেরিয়ে যেতে পারছিলাম না, অনেকটা টাইম লেগে গেল বেরিয়ে যেতে। তারপর সমস্ত কেনাকাটা করা কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি খাওয়ার জন্য হোটেলে, কারণ দুপুর 2-2:30 বাজছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম বিশালে। আর মেদিনীপুর এসেছি, বিশাল যাবো না তাই কখনো হয়, ওই জন্য বিশালে গিনিপিসিরও কিছু কেনার ছিল, আর আমার সেভাবে কিছু কেনার ছিল না, যার জন্য আমি ওদের সাথেই এসেছি। বেশি মানে বিশেষত গিনিপিসি সেলে মার্কেটিংটা করতে এসেছি, আমার সেভাবে কিছুই কেনার ছিল না।
যার জন্য সেভাবে কিছু কেনা হয়নি। আর বিশালে এসেই ভাবলাম যে না, লিফটে করে আমরা 3 তলাতে উঠবো, কে এত সিঁড়ি ভাঙবে, যার জন্য প্রথমে এখানে লিফট নিয়ে চলে এসেছি ছেলেদের কাউন্টারে। এখান থেকে গিনি পিসি পিসামশাইয়ের জন্য আর সঙ্গীত ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করবে। আর বিশালে না এখন অফারও চলছিল, অনেক কম দামে গেঞ্জি জামাগুলো দিচ্ছিল, তো জামাগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না। এখান থেকে টি শার্ট গুলো গিনি পিসি কয়েকটা নিয়ে নিয়েছে পিসামশাইয়ের জন্য। তারপর আমরা চলে এসেছি গ্রসারি শপে। এখান থেকে ওই ম্যাগি ট্যাগি গুলো না বেশ ভালো পাওয়া যায়। তারপরে ডিশ ওয়াশ জেল গুলো মানে এখান থেকে কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে পাওয়া যায়। তো প্রতিবার এখানে ডিশ ওয়াশ জেল গুলো আমি এখান থেকেই নিয়ে যাই, তো তাই আমি একটা ডিশ ওয়াশ জেল নিয়ে নিলাম। তারপর এখানে আবার বাচ্চাদের কাউন্টারে চলে এলাম। এখানে ওই সঙ্গীত ভাইয়ের জন্য গিনি পিসি কিছু জিনিস কিনবে বলছিল, আর আমিও চিনির জন্য দেখছিলাম, কিন্তু সেইভাবে না চিনির জন্য আর এখন কিছু কিনবো না, কারণ এতই জামা ওর জন্য কেনা হয়, শেষ পর্যন্ত কি হয় ওকে নতুন জামাগুলো পরানোই হয় না, ছোট হয়ে যায়, তারপর নষ্ট হয়ে ফেলা যায়। যার জন্য ভেবেছি এখন আর ওর জন্য বেশি কিনবো না, কারণ গরমের দিনে এখন ও একদমই জামা কাপড় পরতেই চায় না, আর পাতলা পাতলা কটনের যেগুলো হয় না সেগুলোই কিনবো। তো তারপর সমস্ত কিছু কেনাকাটি কমপ্লিট করে চলে এসেছি বিল কাউন্টারে বিল করার জন্য। আর এখানে এসে দেখি প্রচন্ড ভিড়, যদিও আমি ফার্স্টে বিল কাউন্টারে এসে লাইন করছিলাম, তারপরে ওখান থেকে বিল কাউন্টার থেকে এখন বেরিয়ে সোজা টোটো করে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। আর এখান থেকে বাস ধরে তারপরে এখন সোজা চলে যাব বাড়ি। তো তারপর এখান থেকে এসে সোজা বাসও পেয়ে গেছি, আর আমাদের বাস না ছেড়েও দিয়েছে। আর এই যে আমি আর গিনি পিসি একটা সিটে বসেছি, গিনি পিসি তো হাফ রাস্তায় নেমে যাবে, তো তারপর আমাকে একা একাই যেতে হবে। এই যে দুজনে মিলে বসে রয়েছি, বেশ টাইমটা ভালোই কাটলো। তা এখন বাড়ি চলে এসেছি, সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে। আর বাড়ি থেকে তো বোন অনেকবার ফোন করেছিল, কি হলো তুই কি আসবি না, আর তোর বাচ্চাটা ঘরে আছে, তোর কি মনে নেই? তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি। আর কি কি কিনেছি চলুন ঝটপট দেখিয়ে দিই। আর এই শাড়িটা নিয়েছি ছোট পিসির জন্য, আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবগুলোই দেখাচ্ছি আপনাদেরকে কি কি কিনেছি। তারপর ওই যে বেডশিট কিনেছি, আর 12 ঘন্টা কিনেছি, মায়ের জন্য সায়া ব্লাউজ, সবকিছু দেখাচ্ছি। তার আগে বলি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে নাইটি নিয়েছি, ওইখানে বিশাল থেকে দুটো বাটি নিয়েছি, ওগুলো অনেক কম টাকায় পেয়েছি। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।